মুসলিম সমাজে কাদিয়ানীদের অবস্থান সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? মুসলিম সমাজে যদি কাদিয়ানীদের যে বিশ্বাস আছে সে বিশ্বাস কেউ পোষণ করে, তাহলে সে নিজেকে মুসলমান দাবি করার কোনো কারণ নাই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী এবং রাসূল, এই কথা বিশ্বাস করা এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। এটা বিশ্বাস না করলে কেউ মুসলমান হতে পারে না। মুসলমান হতে হলে বিশ্বাস থাকতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী এবং রাসূল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, ওয়া ইন্নাহু সায়াকুনু বা'দি কাযযাবুনা সালাসুন কুল্লুহুম ইয়াজআম আন্নাহু নবী ওয়ালা নাবিয়্যা বা'দি। আবু দাউদে বর্ণিত হাদিসে নবীজি বলেছেন, আমার পরে 30 জন মিথ্যাবাদী পৃথিবীতে আসবে যারা নিজেদেরকে নবী দাবি করবে। এরা সবাই মিথ্যাবাদী, তারা নিজেদেরকে নবী মনে করে, অথচ আমার পর আর কোনো নবী আসবে না। নবীজি বলেছেন যে অন্য নবীদের চাইতে আল্লাহ তাআলা আমাকে 6টা বিশেষত্ব দিয়েছেন। নবীদের একটা হলো যে ওয়াখুতিমা বিয়ান নবিয়্যুন, আমার মাধ্যমে নবীদের ধারাকে আল্লাহ তাআলা শেষ করেছেন, আর কোনো নবী আসবে না। এই জন্য গোটা পৃথিবীর সমস্ত উলামা কেরাম একমত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস না করলে যেরকম মুসলমান থাকবে না, তাকে শেষ রাসূল মনে না করলেও মুসলমান থাকবে না। এই জন্য ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে গোলাম মোহাম্মদ কাদিয়ানী নামে যে লোক জন্মগ্রহণ করেছে, ইংরেজদের সেবাদাস হিসেবে, তার নিজের বক্তব্য অনুযায়ী ছিল, সেই লোকের দাবি হলো যে সে বলেছে যে কাদিয়ান নামক জায়গায় আল্লাহ তাআলা, খোদা তাআলা তার রাসূল প্রেরণ করেছেন। এটা তার বক্তব্য। তো এইরকম বিশ্বাস যারা রাখে তারা কাফের, তারা অমুসলিম। সাধারণ অমুসলিম না, তারা জিন্দিক। জিন্দিক বলা হয় যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, মূলত তারা কাফের। কুফরিকে তারা লুকাবার চেষ্টা করে এবং কুফরি আকীদা লালন করে মুসলিম নাম দিয়ে মানুষকে প্রতারিত করে, এদেরকে জিন্দিক বলা হয়। এরা সেই টাইপের জিন্দিক, খুব ভয়াবহ রকমের কাফের। ইসলামী দণ্ডবিধিতে সবচেয়ে কঠোর শাস্তি এই জিন্দিকের জন্য রাখা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আসওয়াদ আনাসি, সে ইয়ামানে নিজেকে নবুয়ত দাবি করেছিল, নবী দাবি করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন এবং তাকে শেষ করা হয়। মুসাইলামাতুল কাজ্জাব নবুয়ত দাবি করেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে সাহাবীদের একই দল তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে শেষ করে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আর কোন নবী ও রাসূলের বিশ্বাস কেউ পোষণ করলে সে মুসলমান না, সে অমুসলমান, কাফের। এরা নিজেদেরকে আহমদী মুসলিম জামাত বলে আমাদের সমাজে পরিচিত করে। আপনার নিকট আমার প্রশ্ন হলো, আত্মহত্যাকারী ব্যক্তি কি মুনাফিকের চেয়ে বেশি গুনাহগার হবে কিনা? আমি অনেক বেশি ঋণে জর্জরিত, এত পরিমাণ ঋণ যা শোধ করার মতো আমার কোনো সম্পদ নেই যা বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারি। একে তো ঋণ পরিশোধ করতে বারবার ওয়াদা দিয়েও পরিশোধ করতে ব্যর্থ হচ্ছি, যা মুনাফিকির শামিল। এই মুনাফিকি থেকে আত্মহত্যা আমার কাছে উত্তম মনে হচ্ছে। যে ভাই প্রশ্ন করেছেন, প্রথমত তার তওবা করা উচিত, শয়তান তাকে বড় ধরনের ধোঁকা দিচ্ছে। আপনি যে মুনাফিকির কথা বলেছেন, বারবার টাইম দিচ্ছেন, টাইম রক্ষা করতে পারছেন না, এটা মুনাফিকি হচ্ছে, কারণ মুনাফিক ওয়াদা রক্ষা করে না। ঠিক আছে, এই মুনাফিককে বলা হয় মুনাফিকে আমলি। মুনাফিক দুই প্রকার, একটা মুনাফিকে ইতিকাদি আর একটা মুনাফিকে আমলি। মুনাফিকে ইতিকাদির কারণে খারিজ আনিল মিল্লাহ, ইসলাম থেকে খারিজ হয়ে যায়, মানুষ কাফের হয়ে যায়। মুনাফিকে আমলি যাকে বলা হয়, তার ভেতরে ঈমান আছে, কর্মে ত্রুটি আছে, এটাকে মুনাফিকে আমলি বলা হয়। আর আরেকজনের উপর দিয়ে নামাজ কালাম পড়ে ভেতরে ঈমান নাই, এটা হলো ইতিকাদি মুনাফিক, এটা হলো বেঈমান। তো এই রকম মুনাফিকি আমাদের মধ্যে অনেকের মধ্যেই আছে, এটার কারণে সে কাফের হয়ে যায় না। এটার চাইতে আত্মহত্যা বহুগুণ বড় অপরাধ। আত্মহত্যা কত জঘন্য অপরাধ! স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মহত্যাকারী ব্যক্তি স্থায়ী জাহান্নামী হবে, জাহান্নামে চিরকাল থাকবে। মুহাদ্দিসদের অনেক মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন যে সে নিজেকে এটাকে যদি বৈধ মনে করে, হালাল মনে করে, তাহলে সে কাফের হয়ে যাবে, এই জন্য সে চিরকাল থাকবে। কিন্তু চিরকাল থাকবে এই কথা হাদিসে পরিষ্কারভাবে বলা আছে, যদি কেউ আত্মহত্যা করে মারা যায়। এই জন্য আত্মহত্যা করে মুসলমান করতে পারে না। এই যে কষ্ট হচ্ছে, ঋণে জর্জরিত হয়ে গেছেন, দিতে পারছেন না, মানুষের কাছে ছোট হচ্ছেন, পালায় বেড়াইতে হচ্ছে, এই যে কষ্ট হচ্ছে, তারপর আত্মহত্যা করছেন না, এটাই হলো পরীক্ষায় জিতে যাওয়া। আর যদি আপনি আত্মহত্যা করেন তাহলে আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। কারণ আত্মহত্যা কেন করবেন? আত্মহত্যা করবেন এই জন্য যে দুনিয়ার কষ্ট সহ্য হচ্ছে না, বাঁচার জন্য। তা আত্মহত্যা করলে কি বেঁচে যাবেন? আসল মরবেন। আত্মহত্যা করলে যদি জাহান্নামে যান, তাহলে জাহান্নামের শাস্তিটা কি দুনিয়াতে দেনাদারদের চাপের চেয়ে কি কম না বেশি? তাহলে এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। আপনি যত কষ্টই হোক ধৈর্য ধারণ করবেন। কি হবে? মানুষ মারবে, গালিগালাজ করবে, জেল জুলুম হবে, এই তো সবর করবেন। এই সবর বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত আশা করবেন। আর ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা নাই। ওকে, এরকম বহু লোক আছে যে ঋণ পরিশোধ করার মতো আপাত দৃষ্টিতে তার কোনো পথ খোলা নাই, সকল অ্যাসেট বিক্রি করলে তার ঋণ শোধ হবে না।
কিন্তু তাদেরও ঋণ একদিন শোধ হয়েছে, এরকম মানুষ বহু খুঁজলে পাওয়া যাবে। আজকে আপনি যে জায়গায় আছেন, আজ থেকে 20 বছর পরে ঠিক এই জায়গায় থাকবেন এরকম কোনো নিশ্চয়তা নাই। তো হতে পারে আল্লাহ তাআলা আপনাকে অনেক উপর উঠাই দিবেন, আল্লাহ শোধ করে দিবেন। আর যদি আপনি নাও পারেন, চেষ্টা যে করছেন, ত্রুটি ছিল না, আল্লাহর কাছে আপনি ইনশাআল্লাহ মুক্তি পেয়ে যাবেন। এজন্য এই ভুল পথে কখনো পা বাড়ানো কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। খুব জঘন্য শাস্তির কথা বলা আছে, যে যেভাবে আত্মহত্যা করবে আখেরাতে তাকে সেভাবে শাস্তি দেওয়া হবে। যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে তার গলায় ফাঁস দিতে থাকা হবে, সে মরবে না। এখানে এখানে তো মরে গেছে, ওখানে মরবে না, শুধু ফাঁস দিয়ে দিয়ে তাকে টানা হবে। কেউ যদি উপর থেকে লাফ দিয়ে মারা যায় তো তাকে ফেরেশতারা উপর থেকে ফেলতে থাকবেন একের পর এক, সে শাস্তি পেতে থাকবে, মরবে না, কষ্ট পেতে থাকবে। এভাবে যে যেভাবে আত্মহত্যা করে, এই জন্য কোনো মুসলমান কখনো আত্মহত্যা করতে পারেন। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াসমির রাহিল্লাহিল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে অবিশ্বাসী কাফের ছাড়া কেউ নিরাশ হতে পারে না, আশা ছাড়া যাবে না। দেয়ালে পিঠ থেকে গেছে, যাক, আল্লাহ তাআলা এর পরেও একটা পথ বের করতে পারেন, এই বিশ্বাস থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমি জেনারেল লাইনের একজন ছাত্র, আমার কিছু প্রশ্ন ছিল। প্রশ্নগুলো হলো, জেনারেল লাইনে পড়া কোনো ছাত্র ইসলামের পথে চলার জন্য প্রধান দায়িত্বগুলো কি কি হতে পারে? খুব স্বাভাবিক বিষয়। আপনি জেনারেল লাইনে পড়ছেন, স্কুল কলেজে পড়েন, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বেন, চোখের হেফাজত করবেন। ছেলে মেয়ে মিক্স এরকম প্রতিষ্ঠানে না পড়ে শুধু ছেলেদের জন্য ছেলেরা, মেয়েদের জন্য মেয়েরা, যে প্রতিষ্ঠান আছে সেখানে পড়ার চেষ্টা করবেন। আর যদি মিশ্র প্রতিষ্ঠানে ইতোমধ্যে থাকেন তাহলে চোখের হেফাজত করার জন্য সংগ্রাম করবেন, যুদ্ধ করবেন। চরিত্রের হেফাজত করা এখন কঠিন হয়ে গেছে। আমাদের তরুণদেরকে তাদের লাজুকতা, লজ্জাশীলতা এটাকে ধ্বংস করার জন্য পশ্চিমাদের হাজারটা ষড়যন্ত্র আছে। আমাদের তরুণদেরকে তথাকথিত প্রেম ভালোবাসার এই হারামে লিপ্ত হওয়ার জন্য নানাভাবে তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, নাটকে, সিনেমাতে, নোবেলে, উপন্যাসে, বিভিন্নভাবে সংস্কৃতির নামে। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এটাকে দোষের বিষয় মনে করা হয় না, এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। চরিত্র ভালো আছে, তার চরিত্রে কোনো কালিমা নাই, অপবিত্র হয় নাই, নোংরামিলা হয় নাই, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক কারোর সাথে কখনো করে নাই, এরকম যুবক, এরকম যুবতী এখন খুঁজে বের করা সোনার হরিণ হয়ে গেছে। রুম ডেটের মতো এরকম জঘন্য কালচার, যেটার কারণে বহু মেয়ে জীবন শেষ হয়ে গেছে, বহু ছেলের জীবন শেষ হয়ে গেছে, বহু মানুষ প্রতারণার ফাঁদে পা দিয়ে জীবন শেষ করে ফেলেছে। এই বিষয়গুলোকে আমাদের সমাজে স্বাভাবিক করে ফেলছে আজকাল এক শ্রেণীর সেলিব্রিটি, এক শ্রেণীর মানুষ পশ্চিমা এই সমস্ত কালচারগুলো আমদানি করছে। জেনারেল লাইনে পড়ুয়া ভাইদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হলো এইটা। আপনার নফল আমল, নফল দান, সাদকা, ওয়াজ নসিহত শোনা, দাঁড়িয়ে রাখা, তাহাজ্জুদ পড়া, এগুলোর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার চরিত্রে কালিমা লাগতে দিবেন না, আপনি কোনো হারাম সম্পর্কে জড়াবেন না, সকল ভালোবাসা জমিয়ে রাখবেন নিজের বৈধ জীবনসঙ্গীর জন্য। এটা হলো আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে যদি আপনি জিততে পারেন, আপনার জান্নাতের পথ অনেকখানি আপনি অতিক্রম করে ফেললেন। আল্লাহ আমাদের তরুণদেরকে হেফাজত রাখার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমি একজন আলেম হতে ইচ্ছুক, জেনারেল লাইনে থেকে আলেম হওয়ার কোনো পদ্ধতি বা কোনো পথ আছে কিনা, থাকলে দয়া করে জানাবেন। অনেক পদ্ধতি আছে, অনলাইনে, অফলাইনে, দীর্ঘ কয়েক বছরের জার্নি। এই জার্নিতে যদি আপনি যেতে পারেন, এই যাত্রায় যদি আপনি যেতে পারেন, আপনি ইনশাল্লাহ আলেম হওয়ার পথে অগ্রসর হতে পারেন। আমি হাউজিং এলাকায় একটি মাদ্রাসা চাকরি করি। আমি এতদিন পর্যন্ত এইভাবে জানতাম যে মৃত ব্যক্তির জন্য দোয়া করে খাওয়া হারাম, কিন্তু সম্প্রতি আমাদের মাদ্রাসার মোহতামিম সাহেব বলেছেন এটি হারাম নয়, বরং মাকরুহ। তিনি বলেছেন পরিস্থিতির কারণে বা প্রয়োজনে এটা করা যেতে পারে। আমার জানতে ইচ্ছা করছে শরীয়তের দৃষ্টিতে আসলে মৃত ব্যক্তির জন্য দোয়া করে খাওয়া ও খাওয়ানোর হুকুম কি? এটা কি হারাম নাকি মাকরুহ নাকি অন্য কোনো পর্যায়ে পড়ে? অনুগ্রহ করে কোরআন হাদিসের ফিকহের আলোকে বিষয়টি ব্যাখ্যা করে উপকৃত হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এটা একজন আলেমের প্রশ্ন বোঝাই যাচ্ছে, মাশাআল্লাহ। তো আলেম নিজেই জানেন যে, এবং যেটা বলেছেন তিনি সেটা সঠিক বলেছেন, যে কোনো মানুষ মৃত মানুষের জন্য দোয়া করে তার জন্য বিনিময় গ্রহণ করা বা মুর্দার জন্য কোনো কিছু করে, যেটা আমাদের কর্তব্যের অংশ, যেটা পরকালীন বিষয়, এটার জন্য পারিশ্রমিক গ্রহণ করা নাজায়েজ। এখন পরিশ্রম হিসাবে খাবার হতে পারে, দোয়া করার পরে খাইতে দিছে, এটা একরকমের পারিশ্রমিক। ক্যাশ টাকা দিছে, এটা একরকমের পারিশ্রমিক। কোরআন খতম করে টাকা পয়সা নেওয়া, কোনো মুর্দার জন্য দোয়া করে খতম পড়ে টাকা পয়সা নেওয়া বা কোনো পারিশ্রমিক নেওয়া, এটা পরিষ্কারভাবে হারাম। এবং এটা হারাম হওয়ার ব্যাপারে বহু ফতোয়া ওলামা ইকরামের আছে, এবং এই ব্যাপারে তেমন কোনো ভিন্ন মত করবার কোনো সুযোগ নাই। মুর্দার জন্য দোয়া করা আমাদের কর্তব্য, আমরা করব, কিন্তু এর জন্য পারিশ্রমিক নেব না। পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে দুনিয়াবী বিষয়, একজনের ব্যবসার জন্য দোয়া করলেন, একজন অসুস্থ তার সুস্থতার জন্য দোয়া করলেন, এগুলোর জন্য পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে। হ্যাঁ, মাদ্রাসার মোহতামিম সাহেবের মাসালা তো বলে লাভ নাই, মোহতামিম সাহেবদের কাছে তো সবই হালাল। সব মোহতামিম সাহেব না, অনেক মোহতামিম সাহেব আছেন ঘুরায় গাড়ায়া
এটাকে হালাল করে ফেলেন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আমাদের উচিত হবে তাকওয়ার উপরে অটল অবিচল থাকা। আমাদের সমাজে দেখা যায় অনেক মা বোনদের কাছে স্বর্ণ অলংকার থাকে যা শরীয়তে নেশাব পরিমাণ পৌঁছে যায়। কখনো শুধু স্বর্ণ, আবার কখনো স্বর্ণের সঙ্গে টাকা বা রূপা মিলে নেশাব পরিমাণ হয়। কিন্তু অধিকাংশ মা বোন বাস্তবে জাকাত বা কোরবানির আমল আদায় করেন না। বাস্তব পরিস্থিতি এমন যে তাদের নামে স্বর্ণ বা সম্পদ থাকলেও তা নিয়ে তারা নিজের ইচ্ছা মতো কিছু করতে পারে না, যেমন বিক্রি করা, কাউকে দেওয়া বা পরিবর্তন করা। পরিবারের পুরুষ সদস্যরা অনেক সময় এতে বাধা হয়ে দাঁড়ান। এক্ষেত্রে আমার জানার বিষয়, যদি কোনো নারীর উপরে সম্পূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত না হয় তাহলে উক্ত সম্পদের জাকাত বা কোরবানির আমল না করলে তার গুনাহ হবে কিনা। দ্বিতীয়ত, দেনমোহরের টাকা যদি বছরের পরে বছর বাকি থাকে তাহলে কি তা নেশাবের হিসাবেই ধরা হবে কিনা। প্রথম প্রশ্নটার উত্তর হলো, কোনো নারীর স্বর্ণ গহনার মালিক তিনি, কিন্তু সেখানে পুরুষরা বাধা দেন, বিক্রি করতে দেন না, বিভিন্ন কিছু করতে দেন না। এই যে অনধিকার চর্চা করে আমাদের সমাজে, একটা হলো বোঝাপড়ার ব্যাপার, নসিহার ব্যাপার, তার জন্য কল্যাণের পরামর্শ দেওয়া, সেটা একটা লেভেল পর্যন্ত আছে। কিন্তু আপনি রীতিমতো তাকে তার অধিকার খর্ব করছেন। স্বর্ণের মালিক তিনি তার ভাই বোনকে দিতে চাচ্ছেন বা কিছু বিক্রি করতে চাচ্ছেন, আপনি দিবেন না। এই যে গায়ের জোর খাটানো, এটা অন্যায়। কারণ সম্পদের ক্ষেত্রে যার সম্পদ এখতিয়ার সম্পূর্ণ তার। হ্যাঁ, আপনি স্বামী হিসেবে পরামর্শ দিতে পারেন, স্ত্রীর উচিত ভালো পরামর্শ গ্রহণ করা, কিন্তু জোর জবরদস্তি করার কোনো অধিকার নাই। এখন প্রশ্ন হলো, সম্পদ আপনার আছে, আপনি সেটাকে কোনোভাবে ব্যয় করতে পারেন না, আপনাকে করতে দেওয়া হয় না। এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এর জন্য দায়ী হবে যে বাধা দেয় সে। আর যদি আপনার কোনোভাবে জাকাত দেওয়ার স্কোপ থাকে, সুযোগ থাকে, অন্য কোনো টাকা থাকে, তাহলে সেটা দিয়ে আপনার জাকাত দিয়ে যেতে হবে। যে স্বর্ণের মালিক আপনি হন, আপনার দখলে আছে, আপনি ব্যবহার করছেন, হয়তো বিক্রি করতে দিতে পারেন না, আরেকজনকে দিতে পারেন না, এটার জন্য বাধা সৃষ্টি করে। এই তো এরপরও যদি জাকাত দেওয়ার মতো টাকা আপনার থাকে, আপনাকে জাকাত দিতে হবে। আর যদি জাকাত দেওয়ার মতো কোনো টাকা না, আর এটা বিক্রি করতে দেয় না জবরদস্তি, তাহলে তো আপনি নিরুপায়। তাহলে দায়টা কার উপর আসবে? যে আপনাকে বাধা দিচ্ছে তার উপরে। তবে এটা ঠিক গুরুত্বপূর্ণ মাসালা, কোনো মা বোনের স্বর্ণ বা রূপা নেশা পরিমাণ যদি থাকে তাহলে তার উপরে কোরবানিও বর্তায়, আবার জাকাতও দিতে হবে। এখন প্রশ্ন হলো, জাকাত দিতে টাকা পাবে কই? যে মোহরের টাকা পাবে সেখান থেকে দিবে। আপনার স্বামীর কাছ থেকে খরচের জন্য চেয়ে নেয়, এটার জন্য চেয়ে নিবে। আবার কোনো ফ্যামিলিতে যদি স্বামী স্ত্রীর পক্ষ থেকে আদায় করে দেয় তাহলেও সেটা আদায় হয়ে যাবে। আমার দেশে আসলে মহিলাদের স্বর্ণের মালিককে এটা ক্লিয়ার করা হয় না, এটা একটা ধোঁয়াশা, এটা খুব খারাপ জিনিস। পরিষ্কার বলে দিতে হবে স্ত্রীকে যে এটার মালিক তুমি, সো এটা জাকাত, এটার কোরবানি সব তোমার উপরে বর্তাবে। হ্যাঁ, আপনি আদায় করে দেন, ঠিক আছে, আমি তোমার পক্ষ থেকে আদায় করে দিলাম, কিন্তু স্বর্ণের মালিক তুমি, পরিষ্কার। এখন মুশকিল হলো, আমাদের দেশে মহিলারাও অনেকে বেবুঝা, এভাবে যদি শর্টকাট বলে দেয় এটা তোমার দিয়ে দিলাম, এটা তোমার, তখন স্ত্রী মাইন্ড করে, তার মানে কি তুমি আমার সব বুঝাই টুজাই দিচ্ছ কেন, কাহিনী কি, মাইন্ড করে। এটা আরেক মূর্খতা। সম্পদ এবং লেনদেন এটা ক্লিয়ার হইতে হয়। আরবিতে একটা প্রবাদ আছে, তাআমালুকাল আজানিবি ওয়া তাআশারুকাল আকারিবি। আর্থিক লেনদেন হবে একদম অপরিচিত মানুষের মতো, ক্লিয়ার কাট, তাহলে আর কোনো ভেজাল থাকে না। প্রথম আপনার অতিরিক্ত মহব্বত করে, না অসুবিধা নেই, তোমার আমার একই জিনিস, এই সমস্ত কথা প্রথম বলে, এরপরে ভেজাল লাগে। এই জন্য শরীয়ত ক্লিয়ার কাট করতে বলে। টাকা স্ত্রী যতদিন পর্যন্ত হাতে না পাবে ততদিন পর্যন্ত ওইটা জাকাতও দিতে হবে না, ওইটা নেশাবে যুক্ত হবে না, এবং ওইটার উপরে কোরবানি আসবে না। কারণ এটা যদিও পাওনার টাকা জাকাতের মধ্যে কাউন্ট হয়, কিন্তু এটা হলো এমন পাওনা যেটাকে বলা হয় দাইনে মুআজ্জাল। এটা দাইনে মুআজ্জাল না, অর্থাৎ এই পাওনাটা হস্তগত হওয়ার আগ পর্যন্ত আসলে নিজের বলা যায় না, এটা আরেকজনের কাছে আছে। হ্যাঁ, আপনি একজনকে ধার দিয়েছেন, সেটা আপনি পাবেন, এটা দাইনে মুআজ্জাল, এটা আপনি নগদ তার কাছ থেকে পাওয়ার আশা আছে বা পাওয়ার পথ আছে। স্ত্রীর মোহর স্বামী দিচ্ছে না বহু বছর ধরে, এটা যতদিন পর্যন্ত স্ত্রীর হাতে না আসবে ততদিন পর্যন্ত স্ত্রীকে এটার জাকাত দিয়ে যেতে হবে না, এবং এটার কারণে তারপরে কোরবানিও বর্তাবে না। এরপরে প্রশ্নটা অনেক বড় প্রশ্ন, অনুগ্রহ করে বড় প্রশ্নগুলো ফাউন্ডেশনে যোগাযোগ করে উত্তর নেওয়ার চেষ্টা করুন। ছোটখাটো প্রশ্ন আমরা এখানে দিতে পারি। জাযাকুমুল্লাহু খাইর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহ।